এক বস্তা হাড়গোড় ও ডিএনএ টেস্ট, যেভাবে এক ফোন আলাপে ফাঁস হলো সৎ বাবার খুনের রহস্য। নদীর তীরে পড়েছিল একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা। কৌতূহলবশত সেটি খুলতেই আঁতকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের একটি মাথার খুলি, কয়েকটি দাঁত আর এক গাদা হাড়গোড়। কে এই মানুষ? কিভাবে তার মৃত্যু হলো? আর কেনই বা নদীর তীরে এভাবে লুকিয়ে ফেলা হলো তার পরিচয়? প্রথম দিকে পুলিশের কাছে এই খুনের কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না নিহতের পরিচয় কিংবা খুনির কোনো নাম নিশানা। কিন্তু একটি নিখোঁজের চিঠি, একটি নিখুঁত ডিএনএ পরীক্ষা আর বাবা ছেলের মধ্যকার মাত্র একটি ফোন আলাপের রেকর্ড উল্টে দিল পুরো পাশা। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক পাষণ্ড সৎ বাবার ভয়ানক অপরাধের সত্য। হাড়হিম করা এই সত্য ক্রাইম থ্রিলারের আদ্যোপান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি 2022 সালের 26শে ডিসেম্বর ফরিদপুরের মধুখালীর পশ্চিম গোন্দারিয়া সর্দারপাড়া এলাকার চন্দনা বারাসিয়া নদীর পূর্ব তীর থেকে এই কঙ্কালের অংশগুলোর উদ্ধার করেছে পুলিশ। মধুখালী থানা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করলেও তদন্তে কোনো কুলকিনারা পাচ্ছিল না তারা। অবশেষে 2023 সালের ফেব্রুয়ারিতে এই রহস্যময় মামলার তদন্তভার দেয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস বা পিবিআই এর হাতে। তদন্তভার নিয়েই পিবিআই কর্মকর্তারা চষে বেড়াতে শুরু করেন ঘটনাস্থল ও তার চারপাশ। তারা খুঁজতে শুরু করেন এই এলাকার নিখোঁজ ব্যক্তিদের তালিকা। আর তখনই তাদের সামনে আসে একটি সাধারণ ডায়েরি বা জিডি। নদী থেকে হাড়গোড় উদ্ধারের ঠিক মাস 6 আগে ইতি বেগম নামের এক নারী থানায় জিডি করেছিলেন যে তার 11 বছরের ছেলে মুরসালিন শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু ঘটনাস্থল থেকে মুরসালিনের বাড়ি খুব কাছেই ছিল, তাই পিবিআই এর সন্দেহ আরও বাড়ে। তারা মুরসালিনের মা ইতি বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। ডিএনএ রিপোর্টের ফল আসতে যখন সময় লাগছিল, ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। মুরসালিনের সৎ বাবা মিজানুর রহমান হুট করে কাজের খোঁজে বাহানা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। এই পলায়ন পিবিআই এর সন্দেহকে আরো উস্কে দেয়। এর মাঝেই 2023 সালের জুলাই মাসে আসে সেই ডিএনএ রিপোর্ট এবং নিশ্চিত হয় যে উদ্ধার হওয়া কঙ্কালটি আসলে নিখোঁজ শিশু মুরসালিনের। কিন্তু মিজানুরকে গ্রেপ্তার করার মতো কোনো প্রত্যক্ষ প্রমাণ তখনও পিবিআই এর হাতে ছিল না। আর তাই পিবিআই কর্মকর্তারা চাললেন এক দুর্দান্ত মনস্তাত্ত্বিক চাল বা সাইকোলজিক্যাল ট্র্যাপ। তারা মিজানুরের মা বাবাকে গিয়ে সরাসরি বলেন যে তদন্তে প্রমাণিত হয়েছে মিজানুর এই খুনের সাথে জড়িত এবং সে পালিয়ে থাকলেও পার পাবে না। পিবিআই এই চাল শতভাগ কাজে লেগে যায়। আতঙ্কিত হয়ে মিজানুরের বাবা এক আত্মীয়ের ফোন থেকে লুকিয়ে ছেলের সাথে যোগাযোগ করেন এবং পুলিশের বলা সব কথা ছেলেকে জানিয়ে দেন। তারা দুজন যখন ফোনে এই খুনের বিষয়ে কথা বলছিলেন, পিবিআই এর হাইটেক টিম গোপনে এই ফোনালাপ রেকর্ড করে নেয়। আর এই এক ফোনালাপে মিজানুরের অপরাধের কথা পানির মতো স্পষ্ট হয়ে যায়। 2023 সালের জুলাইয়ে মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রমাণের মুখে ভেঙে পড়ে সে আদালত নিজের অপরাধ স্বীকার করে। কিন্তু কেন নিজের 11 বছরের সৎ ছেলেকে খুন করলেন মিজানুর? পিবিআই এর তদন্তে জানা যায় পারিবারিক অভাব অনটন এবং মিজানুরের প্রথম স্ত্রী পারিবারিক কলহের জেরে মুরসালিনের মা ইতি বেগম তার ছোট সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান এবং মুরসালিনকে রেখে যান নানির কাছে। ইতি কোথায় আছেন তা মিজানুরকে জানানো হয়নি। 2022 সালের 25শে জুন সকালে মরিচ খেতে কাজ করার সময় মিজানুরের সাথে দেখা হয়ে যায় মুরসালিনের। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। মিজানুর তাকে একটি জমির পাশে নিয়ে তার মায়ের খোঁজ জানতে চান, কিন্তু শিশু মুরসালিন যখন জানায় সে তার মায়ের বিষয়ে কিছুই জানে না, তখন দুজনের মধ্যে রাগারাগি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিজানুর মুরসালিনের কানে সজোরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এবং কান দিয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মুরসালিন মারা যায়।
আতঙ্কিত মিজানুর প্রথমে লাশটি ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন, পরে রাতে এসে লাশের পরিচয় পুরোপুরি মুছে ফেলার জন্য শিশুটির পরনের কাপড় খুলে আলাদা করে ফেলেন এবং একটি প্লাস্টিকের বস্তায় ভরে কয়েক কিলোমিটার হেঁটে চন্দনা থেকে বারাশিয়া নদীতে ফেলে দেন। মিজানুর ভেবেছিলেন নদীর স্রোতে লাশ ভেসে গেলে আর কোনোদিন সত্য সামনে আসবে না, কিন্তু প্রকৃতি সে পাপকে আড়াল হতে দেয়নি। লাশ পচে গেলেও নদীর তীরে পড়ে থাকা সেই হাড়গড়ি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেনি 11-year-old মোরসালিনের সাথে। এ বিষয়ে পিবিআই প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মুস্তফা কামাল বলেন, কোনো প্রত্যক্ষ সাক্ষী না থাকলেও পরিস্থিতিগত প্রমাণ, ডিএনএ রিপোর্ট আর আসামির স্বীকারোক্তির সমন্বয়ে এই অসাধ্য সাধন করেছে। খুনি ভেবেছিল সে অপরাধ আড়াল করে পার পেয়ে গেছে, কিন্তু আইনের হাত থেকে সে বাঁচতে পারেননি। পাপ কখনো চাপা থাকে না। এই সত্য ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। অপরাধ জগতের এমন সব রোমহর্ষক ও সত্য ঘটনার নিখুঁত ইনভেস্টিগেশন দেখতে আমাদের সাথেই থাকুন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।